বন্ধুরা, নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমরা সকলে ভালো আছি, সুস্থ আছি। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম, আমি সুমিতা, আমার ব্লগ চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন বাজে 7:30। তো ঘুম থেকে উঠেই কিন্তু বাসিঘরের কাজকর্ম সেরে একদম কিন্তু জল ভরতে চলে এসেছি। আর যেহেতু তিনজনার বাড়ি থেকে জল নেওয়া হয়, তো সেই কারণে কিন্তু একটুও পরিমাণ জল নষ্ট করি না। মানে নিচে দেখো বালতি হোক, গামলি হোক, যাই হোক পেতে নিই, তারপরে কিন্তু জলের বোতল হোক, যাই হোক ভরে নিই। আর আমি জল ভরতে ভরতে কাকিমা এসেছিলো সকালবেলায়, মানে যে কাকিমা শাক চাষ করেছে সেই কাকিমা এসেছিলো। তো সেই কাকিমার সঙ্গে গল্প করছিলাম। তো আর এদিকে কিন্তু জল ভরছি। তো এখন বাজে 7:30। তো চলো আজ সারাদিন কি করি না করি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তোমরা প্লিজ পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। আশা করি ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে। আজ সোমবার, তো সেই কারণে বাড়িতে অনেক কাজকর্ম মানে সকাল থেকেই কিন্তু করতে লাগছি। তো কারণ সোমবারে আমাদের বাড়িতে একটু বেশি কাজকর্ম সকালবেলাটায় থাকে। চারদিক ঘরদোর ন্যাতা মোছা দেওয়া, তারপরে মানে সমস্ত কিছু থালা বাসন বসার আসন সমস্ত কিছু ধোয়া, মানে মাজা থাকে বলে না অনেকটা সময়ও সকালবেলাটায় লেগে যায়। তো আমি কিন্তু ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি কাজকর্মগুলো সেরে নিয়েছিলাম। আর শাশুড়ি মা না আগের থেকে এখন বেশি কাজ করতে পারে না, কারণ ওনার একটু পায়ের হাঁটুর ব্যথা রয়েছে, সেই কারণে। তো আমাকেই কিন্তু সমস্তটা একা সামলাতে হয় বা করতে হয়, সেই কারণে কিন্তু সকাল সকাল উঠে সমস্ত কাজ সেরে নিয়েছি। আর ওইদিকে দাদু ঠাকুমা গয়া যাবে, তো সেই কারণে কিন্তু রবিবার থেকে আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া দাওয়া হচ্ছে। আর আজকের এমনিতে সোমবার, তো সোমবারে তো আমাদের এমনিতেও নিরামিষ খাওয়া দাওয়া হয়। আর ঋদ্ধিসও নিরামিষ 6-7 দিন খাবে, এটাই একটু টেনশন, আর অন্য কোনো কিছু নয়। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার তো জল ধরা হয়ে গেল। তারপরে চলে এসেছি বিছানা গোছাতে। ঋদ্ধিস তো শুয়েছিল 7:15 অবধি। তো 7:30টার সময় আমি যখন জল ধরতে যাই, ও কিন্তু তখনই উঠে পড়েছিল। তো ওকে নিয়ে শাশুড়ি মা বসেছিল, মুড়ি খাওয়াচ্ছিল, এমনি বসে গল্প করছিল। আর আমি এই দিকে দেখো জল টল ভরে চলে এসেছি। আর এখন বাজে কিন্তু 8টা, মানে 7:30 থেকে 8টা অবধি জল দেয়। তো জল ভরে চলে এসেছি বিছানা গোছাতে। ঋদ্ধিস উঠে যেতেই কিন্তু বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আবার এই বিছানা গুছিয়ে ঋদ্ধিসের খাওয়ার বসাবো, আমি স্নান করতে যাব, আবার জামা কাপড় ধোয়া কাচা আছে সেগুলো মেলবো, তারপরে ঠাকুর পুজো আছে। মানে সারাদিনই আমি খুবই ব্যস্ত, মানে ব্যস্ততার মধ্যে না আমার নিজের জন্য নিজের কথা ভাবার আর কোনো সময় নেই। এক এক সময় এক এক দিন এমনও হয় আমি ঋদ্ধিসের পাপার সঙ্গে কিন্তু কথাও বলি না। 11টা 12টা বেজে যায়, কিন্তু আর খোঁজ খবর নেওয়া হয় না। কী আর করব বলো। পুকুর ঘাটে জামা কাপড় কাচতে গিয়েছিলাম, আর আমার এক যা আছে দেখো এই সজনে ডাঁটাটা দিয়ে গেল। তো ওদের গাছেরই জিনিস, তো ওদের কোনো কিছু হলে না এরকম দিয়ে যায়। ঋদ্ধিসের জন্য কাঁঠালি কলা বা মাছ মাঝে মধ্যে কিন্তু দিয়েই যায়। আমরাও কোনো কিছু হলে দিই। আর গ্রামাঞ্চলে মানুষের এই একটা মানে ভালো অভ্যাস আছে, কি দেয়া নেওয়া ব্যাপারটা আছে। তো দেখো এইটা আজকের খুবই দরকার ছিল, কারণ আমি বাজার যেতে পারিনি, সেই জন্য। তো চলো জামা কাপড়গুলো আগে মেলে দিই।
জামা কাপড়গুলো তো মেলে দিলাম, আর সকাল থেকেই ভাবছিলাম যে একটু সজনে ডাঁটা হলে না ভালো হতো। এমনিতে সজনে ডাঁটা শাশুড়ি মা আমি দুজনেই কিন্তু পছন্দ করি, আর ঋদ্ধিষকেও দিই। তো সেই কারণে সকাল থেকে ভাবছিলাম যে হলে ভালো হতো, আর সকাল সকালই কিন্তু দিদি দিয়ে গেল। তো তারপরে দেখো চিরুনি, ঋদ্ধিষের ওষুধের বাক্স সমস্ত কিছু ধুয়ে কিন্তু মেলে দিলাম, মানে রোদে একটু শুকোনোর জন্য দিয়ে দিলাম। তো তারপরে চলে এসেছি দেখো স্নান টান সেরে পুজোর কাজে। আর ওই যে কাকিমা ফুল তুলছে দেখো, কাকিমা কিন্তু প্রত্যেক দিন 12টা বেজে যায়, মানে বাড়ির কাজকর্ম গরু ছাগল সমস্ত কিছু রয়েছে তো বাড়িতে। তো সেই কারণে কিন্তু কাকিমার দেরি হয়। আজকের কিন্তু তাড়াতাড়ি কাকিমা চলে এসেছে, আর এখন বাজে কিন্তু 9টা। তো আমার কিন্তু পুজো সারতে সারতে প্রায় 9:30 বেজে যাবে, কারণ আমাদের বাড়িতে পুজো করতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। আগে আগে কিন্তু মানে আরও অনেকটা সময় লাগতো, এখন কিন্তু তাড়াতাড়ি করে সেরে নিই। তো দেখো গাছ ভর্তি তো ফুল ছিল, আর দুজন নিয়ে নিতে গাছ থেকে ফুলগুলো মানে নেই, কমে গেছে। তো দেখো ফুল নিয়ে চলে এসেছি একদম তুলসী মন্দিরে, আর তুলসী মন্দিরে পুজো করে নিই, তারপরে বাড়িতে যে আসন রয়েছে ঠাকুরের ওইখানে পুজো করব। তো চলো পুজোটা আগে সেরে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। কাজ তো সেরে নিলাম, তারপরে দেখো ঋদ্ধিষকে খাইয়ে আমি খেয়ে এখন চলে এসেছি রান্নাবান্নার কাজে। আর এখন বাজে কিন্তু 10:30। তো দেখো হাঁড়ি কড়াইগুলো নিয়ে এসেছি, আর এইগুলো কিন্তু নিরামিষের হাঁড়ি কড়া, মানে সোমবার সোমবার করে কিন্তু বের করি, তারপরে কিন্তু ধুয়ে মেজে আবার তুলে রাখি। আর অন্য দিন কিন্তু আমিষের হাঁড়ি কড়াইতে রান্না হয়। তো এই হাঁড়ি কড়াইটা আমি যখনই নামাই তখনই কিন্তু ছাইটা লেপে নিই, মানে ছাই আর জল করে লেপে নিই। তাহলে কি হয় বলো তো, কারণ মানে সহজেই কালিটা উঠে যায়, সেই কারণে কিন্তু এইভাবে একটু মাখিয়ে রোদে রেখে দিলে খুব সহজে কালি উঠে যায়। তো দেখো রোদে একটু রেখেছিলাম, তারপরে দেখো এসে ভাতটা কিন্তু বসিয়ে দিয়েছি। ওইদিকে ভাত হতে থাকছে, আর এই দিকে দেখো সকালবেলা যে দিদি সজনে ডাঁটা দিয়ে গিয়েছিল, তো সজনে ডাঁটা, আলু, উচ্ছে আর বেগুন দিয়ে একটা তরকারি বানাবো। আর ঋদ্ধিষ বা আমরা সবাই খাবো একসঙ্গে, কিন্তু পেঁপে দিয়ে আলু দিয়ে একটা ডালনা বানাবো, আর টমেটো ভাতে পড়বে। তো এই দুপুরের মানে রান্নাটা হবে। আর সবজি তরকারিটা একটু বেশি করেই করব, কারণ কাকিমার বাড়িতে একটু দেয়া হবে। তো চলো রান্নাটা আগে ঝটপট করে সেরে নিই। আর ওদিকে ঋদ্ধিষকে নিয়ে কিন্তু ওর ঠাকুমা একটু ঘুরতে গেছে, আর ও যদি একবার চলে আসে না তাহলে ও আর মানে এখানে কোনো কিছুই আস্ত রাখবে না, এটা ওইখানে ছুঁড়ে ফেলবে, ওইটা ওইখানে দিয়ে দেবে, ভাত হাঁড়ির চাপাটা খুলে দেবে, মানে নানা রকম নানা কিছু করে। আর কি বলবো বন্ধুরা, ও খুবই দুষ্টুমি করে। তো দেখো ভাতটা তো আমার হয়ে গেছে, আর আমি যেহেতু উচ্ছে আলু বেগুন দিয়ে তরকারি মানে ডাঁটা দিয়ে তরকারি করব, তো সেই কারণে কিন্তু উচ্ছেটা আমার আগেই ভেজে রেখেছিলাম। তো এখন দেখো তরকারিটা প্রায় হয়ে এসছে, উচ্ছেটা আমি দিয়ে দিলাম। তো চলো রান্না বান্নার কাজটা আগে সেরে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। না হয়েছে তোমাদেরকে তো বললাম, কিন্তু খাওয়ার সময় না সেটা আর শেয়ার করতে পারিনি। তো দেখো দুপুরে খাওয়া দাওয়ার পরে ঋদ্ধিষ ঘুমিয়ে গিয়েছিল, তো ঋদ্ধিষের কাছে আমিও খেয়ে একটু শুয়েছিলাম, তবে ঘুমাইনি, একটু ফোন দেখছিলাম। তারপরে দেখো এখন বাজে কিন্তু 4টে, রোদের তেজ কিন্তু কমেনি। তো কি করব ভাবছি, কি করব, ও কিন্তু এখনও ঘুমোচ্ছে, আমি উঠে কিন্তু বিকেলের কাজকর্ম সেরে নিচ্ছি। জামা কাপড়গুলো তো শুকিয়ে গেছে, ওইগুলো কিন্তু তুলে ভাঁজ করে রাখলাম। তারপরে দেখো জ্বালানি আমি গত কয়েকদিন আগে তুলে রেখেছিলাম বৃষ্টির জন্য, মানে বৃষ্টির কথা ছিল তো, তো সেই কারণে কিন্তু আমি 4 দিনের জ্বালানি তুলে রেখেছিলাম রান্নার জন্য। তো সেইগুলো শেষ হয়ে যেতে দেখো জ্বালানিটা আবার তুলে নিচ্ছি, আবার 2-3 দিন হয়ে যাবে। আমি কিন্তু এইভাবে প্রত্যেক দিন জ্বালানি তুলে রাখি। আর বর্ষাকালে মানে গ্রামের কি হয়, উনুনে তো রান্না, তো জ্বালানি না তুলে রাখলে সব ভিজে গেলে কিন্তু অসুবিধাই হয়।
তো জ্বালানি তুলে ঘর ঝাড়ু দিয়ে বাকি সব কাজকর্ম সেরে এখন দেখো চলে এসেছি শাক বাগানে। তো তোমাদের সাথে তো আমি প্রত্যেক দিনই শেয়ার করি, তোমরা যারা আমার রেগুলার ব্লগ ভিডিও দেখো তারা কিন্তু জানো। তো আমার বাড়ির সাইডে কিন্তু মাঠ রয়েছে, আমাদেরই মাঠ, কিন্তু এক কাকিমা এই মাঠে শাক সবজি চাষ করেছে। তো এক সাইডে না একটু কুলেখাড়া শাক রয়েছে। তো পিসি এসছে, মানে ওদের বাড়ির পিসি এসছে, তো সেই পিসিকে দেবো, কাকিমাকে দেবো, বা আমরাও খাবো। তো সেই কারণে কিন্তু কুলেখাড়া শাকগুলো কেটে নিচ্ছি। আর এইগুলো যদি না কাটতে থাকি এগুলোকে কিন্তু অনেক কাঁটা হয়ে যায়, তো সেই কারণে কিন্তু আমি তুলে নিচ্ছি। আর এইগুলো তোমরা তো সবাই জানো এইগুলো কিন্তু শরীরের পক্ষে কতটা উপকারী আর খুবই রক্ত হয়। তো এইগুলো কিন্তু বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু খেতে পারে, আর যখন ইচ্ছা খেতে পারে। তো দেখো তোমাদেরকে বলেছিলাম না যে পিসি এসছে, এই যে দেখো পিসি বসেছে, আর আমি এই আধ গামলি মতন কিন্তু শাক তুলেছি। তো এখান থেকে পিসিকে দেবো, কাকিমাকে দেবো, আর আমিও কিছুটা তুলে নিয়ে আসবো। তো পিসি কতটা নেয়নি। তো এই যে দেখো পিসি বলছে তোমার কি ভিডিও বানানো হচ্ছে, আমি বললাম হ্যাঁ। তো চলো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। নেক্সট ভিডিওতে দেখা হবে। সবাইকে টাটা।